হ্যালো বন্ধুরা, বর্ষাতুলি চ্যানেল তোমাদের সকলকে স্বাগত। বিগ বস ওটিটি 3 কারা কারা দেখছো? তোমরা তো সবাই জানো যে এবারে বিগ বস ওটিটি 3 সলমান খান হোস্ট করছে না, এবার করছে অনিল কাপুর। তোমাদের সাথে এই ভিডিওটা বা এই ভিডিওর যে কথাগুলো শেয়ার করার একটাই কারণ এখন মোটামুটি এটাই চলছে বিগ বস ওটিটি 3-তে আরমান মালিক, পায়েল মালিক আর কৃতিকা মালিকের কী ঘটনা ঘটছে, কী চলছে সেগুলো। তো এখানে লাভ কাটারিয়া বলে সে গেস্ট অ্যাপিয়ারেন্সে এসছে, কিন্তু দীপক চৌরাসিয়া যে একজন ভীষণ ফেমাস একজন রিপোর্টার, সে যখন এখানে এসে তখন সে একটা ছোটোখাটো একটা ইন্টারভিউ মতন শুরু করেছিল। তো সেখানে সে পায়েল মালিক এবং কৃতিকা মাল্লিকের সাথে সে ইন্টারভিউ সেশনটা চালাচ্ছিল। তো হঠাৎ করে যখন পায়েল মাল্লিককে সে জিজ্ঞেস করলো যে এই বিগ বস ওটিটি 3-তে তোমার কাকে মনে হচ্ছে তোমরা তিনজনের মধ্যে জিতবে, সে তখন বলেছিল আরমান মাল্লিককে। তখন সে বলেছে আরমান মালিক কেন, কৃতিকা মাল্লিক নয় কেন? তখন সে বলেছিল যে কৃতিকা মাল্লিক ভীষণ ইনোসেন্ট এবং একজন ভালো লেডি, সে খুব ভালো মেয়ে, আর তার পক্ষে এভাবে ঝগড়া করা সম্ভব না। যদিও পায়েল মাল্লিক নিজে বলেছে যে আমি ঝগড়া করতে পারবো, আমি মেরে ধরে জিততে পারবো, কিন্তু আরমান অনেক বেশি ডিজার্ভিং ক্যান্ডিডেট, কিন্তু কৃতিকা কোনোভাবেই সেটা পারবে না, কারণ কৃতিকা অনেক ঠান্ডা কুল এবং সে এরকম ধরনের একদমই নয়। কিন্তু যখন কৃতিকা মাল্লিককে যখন জিজ্ঞেস করা হলো যে সে কি জিততে পারবে না, পায়েল মাল্লিক কী বলছে, সে কিন্তু অন্য কথা বলেছিল। সে বলেছিল না, পায়েল মাল্লিক বোধহয় আমাকে ঠিক মতন চেনে না, কারণ কৃতিকা মালিক বলল যে সে কিন্তু সেরকম নয় যেরকম পায়েল ভাবছে। সে যথেষ্ট জ্ঞানী এবং যথেষ্ট ঝগড়া করতে পারার মতনই মানুষ, তার খুব বুদ্ধি আছে, কিন্তু সেই বুদ্ধিটা সে সব জায়গায় প্রয়োগ করে না, কারণ সে চেঁচামেচি করে না, সে তার বুদ্ধি অন্যভাবে কাজে লাগে। এদিকে যখন আরমান মালিককে যখন জিজ্ঞাসা করা হলো যে তার দুই বউয়ের মধ্যে কে জিততে পারে, তখন সে বলল যে আমিই জিততে পারি। তো যাই হোক, আরমান মালিককে যখন দীপক চৌরাসিয়া এই কথাটা জিজ্ঞেস করলো যে আমি তো একটা বউই সামলাতে পারি না, তখন তুমি দুটো বউ কী করে সামলাচ্ছ, আর এত স্মুথলিভাবে কীভাবে টেনে নিয়ে যাচ্ছ, কারণ তোমার এতগুলো ইউটিউব চ্যানেল, এত রকমের তোমার চ্যানেল, সোশ্যাল মিডিয়া এত স্ট্রং, তুমি কিভাবে চালাও ঝগড়া না করে? সে তখন বলেছিল যে আমি কোনোভাবেই চালাচ্ছি না এই সংসারটা চালাচ্ছে এরা দুজন মিলে, আমাকে এরা দুজন মিলে টেনে ধরে রয়েছে। তার কারণ হচ্ছে যখন ইন্ট্রো দিয়েছিল যখন অনিল কাপুরের সামনে, তখন পায়েল মাল্লিক বলেছিল যে সে একটা পেনি পর্যন্ত তার নিজের নামে রাখিনি, সে তার দুই বউয়ের নামে এই পেনি দিয়েছে। তো এইসব কথা শুনে মোটামুটি ভিউয়ার্সও ভয় পেয়ে গেছে। তবে তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন লাস্ট, যেটা আমি করতে চাই, একটা বন্ধু যে 8 বছর ধরে সংসার করছে একটা মানুষের সাথে, তার বেস্ট ফ্রেন্ড যদি সেই সংসারের মধ্যে ঢুকে যায়, 7 দিনের মধ্যে যদি তার হাজব্যান্ড তাকে বিয়ে করে নেয়, সত্যি কথা বলতে তার কোনো উপায় ছিল না বেরিয়ে যাওয়ার। সে বলছে সে তাকে ভালোবেসে বেরিয়ে যেতে পারেনি, কিন্তু এটা কি সঠিক কথা? এটা কি ঠিক? তোমাদের কি মনে হয়? আমার তো মনে হয় না, কারণ ফিনান্সিয়াল কন্ডিশনটা মানুষের দেখতে হয়, কিন্তু তাই বলে এইভাবে মেনে নেওয়া যায় কি? মেনে নিতে হয় কিছু কিছু সিচুয়েশনে। কিন্তু কৃতিকা মাল্লিক যেটা পায়েল মালিকের সাথে করেছে, একটা সংসার ভেঙে সে ঢুকে গেছে, সে যতই বলুক না কেন যে আমি ভুল করেছি, আমি চেষ্টা করেছি বেরিয়ে যেতে, এটা কোনোদিন হয় না। যাই হোক, পায়েল মালিককে যখন সে তার হাজব্যান্ডকে বিশ্বাস করেছে, কৃতিকা মালিক তার বেস্ট ফ্রেন্ডকে বিশ্বাস করেছে, তারা যখন তার সাথে এরকম করতে পেরেছে, তখন আর সে কী করবে? সেও ভাবছে আমি আমার নিজের সংসার নিয়েই থাকি, আর কী করবো। যাই হোক, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর কি বলবো।